ঠিক আছে, তাহলে শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেন কাজ করতেছিলাম কোথায়, এই যে পিএইচপি ও পি এই ফোল্ডারের মধ্যে কাজ করতেছিলাম। তো আমরা এটাকে ওপেন করে নিয়ে আমাদের এডিটরে আমরা এভাবে হচ্ছে কাজ করছিলাম। ঠিক আছে, এবং আলাদাভাবে আমরা একটা হচ্ছে ক্লাসও কিভাবে বানাইতে হয়, নতুন একটা ফাইল ক্রিয়েট করে সেটাও আমরা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে ধরেন এটাকে হচ্ছে ডিলিট করে দিই। ঠিক আছে, পার্সনটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। আহ, আচ্ছা, ডু রিফ্যাক্টর ডিলিট করে দিলাম পার্সনটাকে। এবং আমি মেনলি আজকে এখানেই কাজ করে দেখাই, যাতে আপনারা একটা ফাইলের মধ্যেই সবকিছু দেখতে পান। ঠিক আছে, বারবার আলাদা আলাদা ফাইলে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। তো কিছু জিনিস আমরা আগে দেখে নেই, একই ফাইলের মধ্যে থেকেই কাজ করে দেখি, তারপরে হচ্ছে যে ক্লাস ফাইলগুলো আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে করব। তো ফার্স্টে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো নরমালি র পিএইচপির ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতাম কিভাবে, মনে আছে আপনাদের? মানে মনে আছে কনস্ট্যান্ট ভাইয়া। কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য আমাদেরকে লিখতে হইতে হচ্ছে যে ডিফাইন, তাই না? ডিফাইন মেথডের মধ্যে ফার্স্টে হচ্ছে যে কনস্ট্যান্টের নেম দিতে হইতো, দেন হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালু দিতে হইতো। এভাবে কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে হইতো। আর কনস্ট্যান্টের বিষয়ে আরো যে বেশ কিছু বিষয় আমরা হচ্ছে জানছিলাম, যে এর নামকরণের বিষয়গুলো, তারপরে হচ্ছে যে আপনার এর মান পরিবর্তন হয় না। তো ক্লাসের মধ্যে কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, এটা ফার্স্টে আমরা দেখব। ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সিস্টেমটা একটু ভিন্ন। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে যে আমরা একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করি। সাপোজ আমাদের ক্লাসের নামটা হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এখন এর মধ্যে ধরেন একটা প্রপার্টি আছে, সাপোজ পাবলিক ডলার হচ্ছে নেম। ঠিক আছে, নেম এটা হচ্ছে যে একটা প্রপার্টি। দেন এখানে ধরেন আরেকটা প্রপার্টি আছে পাবলিক। আচ্ছা, পাবলিক না, আমরা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি এবার। ঠিক আছে, যে আমরা নর্মালি ভেরিয়েবল গুলো তো হচ্ছে এভাবে ডিক্লেয়ার করি, বাট হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করব ক্লাসের মধ্যে। তো ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে যে কনস্ট। ঠিক আছে, দেন হচ্ছে যে কনস্ট্যান্টের নামটা দিতে হবে। তো কনস্ট্যান্টের নামটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে যে রোল, RO ডাবল L। আচ্ছা, বড় হাতের হবে। ঠিক আছে, এটার মধ্যে আপনি চাইলে ধরেন আমরা নর্মালি একটা ভ্যালু ধরেন অ্যাসাইন করলাম। কনস্ট্যান্টের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এবার এইটাকে যদি আমরা কোনো একটা মেথড থেকে অ্যাক্সেস নিতে চাই, তাহলে কিভাবে নিতে হবে? ধরেন একটা ফাংশন এখানে আমরা বানাই ফেলি, পাবলিক ফাংশন। ফাংশনের নাম সাপোজ আউটপুট, বা যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে টেস্ট। ঠিক আছে, টেস্ট। দেন এই মেথডের মধ্যে আমরা এখন চাচ্ছি যে এই কনস্ট্যান্টটাকে হচ্ছে যে ইকো করতে। নর্মালি আমরা যদি হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলকে ইকো করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করছি, দিস কিওয়ার্ড দিয়ে আমরা ওইটার হচ্ছে এখানে পেয়ে যেতাম। বাট কনস্ট্যান্টটা কিভাবে পাবো? কনস্ট্যান্টের জন্য আমি ধরেন সরাসরি এখানে ইকো করে দিচ্ছি। কনস্ট্যান্টের জন্য আমাদেরকে লিখতে হবে ফার্স্টে হচ্ছে যে ক্লাস নেম। আমাদের ক্লাস নেমটা কি? ক্লাস নেম হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট নেম হচ্ছে রোল। এইবার দেখেন এই যে টেস্ট নামে আমি যে মেথডটা বানাইলাম, বা এটাকে হচ্ছে আউটপুট করে দেই, আউটপুট। ঠিক আছে, আমার মেথডের নামটা হচ্ছে যে আউটপুট। তাইলে এখন আমি যদি আউটপুট মেথডটাকে কল করি, তাইলে আমার এই যে রোল নামে হচ্ছে যে কনস্ট্যান্টটা আছে তার হচ্ছে ভ্যালুটা শো করবে। দেখেন, তো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে যে আমাকে ওই ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে। ধরেন std ইকুয়াল নিউ স্টুডেন্ট, দেন হচ্ছে যে std কি করব, আমরা হচ্ছে আউটপুটটাকে কল করব। তাইলে এবার আমরা যদি এখান থেকে দেখেন std আউটপুটটাকে কল করলাম, তাহলে সে আমাদেরকে কি আউটপুট দেয়? আমরা ব্রাউজারে যাই, লোকাল হোস্ট পিএইচপি ওপি ছিল নাকি প্রজেক্টের নাম? পিএইচপি ওপি, এই যে এটা
তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে আউটপুটটা চলে আসছে, ঠিক আছে। তো মেইনলি ক্লাসের মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট গুলো হচ্ছে আপনার ইউজ করতে হয় এভাবে। এছাড়া আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি এটাকে কমেন্টস করে রাখি, যে ইকো, যেহেতু আমি ক্লাসের মধ্যেই আছি, আমি কনস্ট্যান্টটাকে হচ্ছে যে ক্লাসের মধ্যেই কোনো একটা মেথডের মধ্যে ইউজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে সেলফ দিয়ে হচ্ছে লিখতে পারেন, ঠিক আছে। সেলফ স্কোপ রেজুলেশন অপারেটর রোল, তাইলে দেখবেন সে হচ্ছে যে সেম কাজই করবে। এখানে যদি রিফ্রেশ দিই, যে দেখেন সেম কাজই করতেছে। এছাড়া এই যে কনস্ট্যান্টটা ধরেন আমি এখানে হচ্ছে এই যে স্টুডেন্ট স্টুডেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর রোল, আমার হচ্ছে যে ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে না, ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করা লাগবে না। দেখেন কি করলাম, যেহেতু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, জাস্ট আমরা হচ্ছে যে এই ক্লাস স্কোপ রেজুলেশন অপারেটর রোলটাকে যদি হচ্ছে যে এখান থেকে দিয়ে দেই, তাইলে সে হচ্ছে আমার ওই রোলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও হচ্ছে শো করবে। দেখেন শো করে কিনা, আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই, এই যে দেখেন 45। এখন আমরা আরো কিছু জিনিস এখানে দেখি। সাপোজ হচ্ছে আমি স্টুডেন্ট এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েন্ট আমরা ক্রিয়েট করি নরমালি। আপনারা হচ্ছে কনস্ট্যান্টটা তো বুঝতে পারছেন নাকি, যে কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করতে হয়, এবং ওই ক্লাসের মধ্যে আমরা কনস্ট্যান্টটা কিভাবে ইউজ করতে পারি, এবং ক্লাসের বাইরে যেও ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট না করেও কিভাবে হচ্ছে কনস্ট্যান্ট গুলো ইউজ করতে পারি, এই কনসেপ্টটা তো ক্লিয়ার। আপনার এই যে সেল পার হচ্ছে আমরা স্টুডেন্ট ইউজ করলাম, সেল বলতে তো নিজস্ব না, হ্যাঁ এটা তো আপনার অন্য কোথাও ইউজ করা যাবে না। যাবে। সেলফটা হচ্ছে মানে যখন নিজে ওই ক্লাসের মধ্যেই আপনি ওই ক্লাসের কোনো প্রপার্টি বা মেথড ইউজ করবেন, তখন হচ্ছে সেলফ। বাট অন্য ক্লাসে যে আপনি হচ্ছে যে সেলফ ইউজ করতে পারবেন না, অন্য ক্লাসে সেলফ ইউজ করলে ওই ক্লাসের মেথড প্রপার্টি গুলো না হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটিক প্রপার্টি এবং মেথডস বলে হচ্ছে কিছু একটা আছে, তো ওইটা মেইনলি কিভাবে দেখানো যায়, আচ্ছা ওইটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। স্ট্যাটিক মেথড এবং প্রপার্টির যে বিষয়টা সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা একটু ভিন্ন কিছু কাজ দেখে নিই। ইনহেরিটেন্স নাম শুনছেন তো এর আগে নাকি? হ্যাঁ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স জানি ভাইয়া। এটা হচ্ছে যে আপনার জি মানে আমরা যদি নর্মালি বুঝতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে পৈতৃক সূত্রে পাওয়া, বা বলতে পারেন নর্মালি এটাই যে পৈতৃক সূত্রে পাওয়া, ঠিক আছে। যে আপনার দাদারটা কি পাচ্ছে, বাবা পাচ্ছে, বাবারটা হচ্ছে ছেলে পাচ্ছে, এরকম একটা বিষয়। তো প্রোগ্রামিং এও এই যে ধরেন স্টুডেন্ট নামে একটা ক্লাস আমাদের এখানে আছে, এখন আমরা আরেকটা ক্লাস এখানে বানাইতে পারি। তো এই ক্লাসের বৈশিষ্ট্য অন্য আরেকটা ক্লাস যদি হচ্ছে ইনহেরিট করে, সেটাকেই হচ্ছে যে আপনার ইনহেরিটেন্স বলে। তো দেখেন আমার এখানে হচ্ছে যে একটা ক্লাস আছে কি, স্টুডেন্ট, ঠিক আছে। এখন স্টুডেন্টের আমি কনস্ট্যান্ট বাদ দিয়ে দিচ্ছি, শুধু ধরেন নেম আছে, নেমের মধ্যে আমরা আচ্ছা নেমই থাক, আর হচ্ছে এইখানে আমরা হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই, ঠিক আছে। যে কনস্ট্রাক্টর যে নিতেই হবে এমন না, তো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করব, এই নেমের মানটা হচ্ছে ধরেন সেট করে দিব। তাইলে ডলার দিস নেম, নেম ইকুয়াল টু কি হবে, আমার কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে আমরা ওইখান থেকে একটা নেম পাস করব, ও সেই নেমটা হচ্ছে যে এখানে এসে বসে যাবে, ঠিক আছে। আর এখানে যে নেমই দিতে হবে এমন কি কোনো কথা আছে? আমি এখানে যে কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমি এবিসিডি আমার ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করতে পারি। আচ্ছা এবার যখন আমরা হচ্ছে যে এই যে ক্লাসটা স্টুডেন্ট একটা ক্লাস, কোশ্চেন ভাই, হ্যাঁ বলেন। ওই এবিসির আগে কি ডলার সাইন ইউজ করতে হবে? কোনটা? ওই যে কনস্ট্রাক্ট ব্রেকেট মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে এখানে হ্যাঁ, জি জি প্যারামিটার যেভাবে সেট করতে হয়, প্যারামিটার সেট করার সময় কি আমরা ও ভেরিয়েবল জি জি হিসেবে জি সেট জি, করে ঠিক আছে রাখি ঠিক না? আছে।
আচ্ছা, জি। এবার হচ্ছে আমরা যদি ধরেন এখানে এটার ইনস্ট্যান্টিয়েশনটা ক্রিয়েট করে নিই, সাপোজ std নিউ স্টুডেন্ট, ঠিক আছে। আর যেহেতু আমি হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে কি করছি, একটা প্যারামিটার সেট করছি, তাহলে আমাকে এখানে হচ্ছে যে ওর ভ্যালুটা সেট করে দিতে হবে। ধরেন ভ্যালুটা সেট করে দিচ্ছি আমি এখান থেকে মুরাদ, ঠিক আছে। এখান থেকে আমি এই ভ্যালুটা সেট করলাম। তাইলে এখন কি হবে যে আমি যদি ব্রাউজারে এখন রিফ্রেশ দেই, যেহেতু কনস্ট্রাক্টরের মধ্যে দেয়া আছে, তো সে সরাসরি কি করবে, এই যে এখানে যে নামটা দিলাম সেইটা চলে যাবে এইখানে, এইখান থেকে এইখানে হিট করবে। দেন দিস নেম, অর্থাৎ এই যে নেম যে প্রপার্টিটা আছে সেইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে যে এইখান থেকে যে নেমটা পাঠাইলাম সেইটা। এবার আমরা ধরেন এখানে ইকো করতেছি যে ইকো মাই নেম ইজ, ধরেন আমার এখানে হচ্ছে যে নেমটা শো করবে, ঠিক আছে। তা আমি এখানে হচ্ছে কি করে দিতে পারি, কনক্যাট করতে পারি যে দিস নেম, ঠিক আছে। তাইলে ওইখানে হচ্ছে যে ওই নেমটা অটোমেটিক চলে আসবে। দেখেন আসে কিনা, আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, হাই হাই ইকো করা আছে না, ও নেমটা তো গেছে, বাট আমি তো এই মেথডটাতে কল করি নাই, এই মেথডটাকে তো কল করতে হবে তাই না। এখানে std দেন হচ্ছে যে আমার এখান থেকে কি করতে হবে, আউটপুট মেথডটাকে হচ্ছে কল করতে হবে। এবার যদি আমরা এখানে এসে হচ্ছে রিফ্রেশ দেই, তাইলে দেখেন এখানে এই যে নেমটা চলে আসছে, ঠিক আছে, এখানে নেমটা চলে আসছে। তো এটা তো নরমালি হচ্ছে যে আমরা একটা ক্লাস বানাইলাম, যেই ক্লাসের কনস্ট্রাক্টরে আমরা হচ্ছে একটা প্যারামিটার সেট করছি এবং ক্লাসটা যখন ইনস্ট্যান্টিয়েট করতেছি তখন হচ্ছে যে ভ্যালুটা সেট করে দিলাম। আর আউটপুট নামে একটা মেথড বানাইছি, যেই মেথডের মধ্যে হচ্ছে যে আমরা ওই যে নেমটা আছে একটা মেসেজ সহকারে ওই নেমটাকে শো করাই দিলাম। এইবার আমরা ধরেন এইখানেই আমরা আরেকটা ক্লাস তৈরি করতেছি। আমরা পরবর্তীতে এই কাজগুলো হচ্ছে যে আলাদা আলাদা ফাইলে করবে, এই মুহূর্তে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি একই ফাইলে কাজ করে দেখাচ্ছি। তো এখানে আরেকটা ক্লাস আমরা হচ্ছে ডিফাইন করতেছি, সাপোজ এটা হচ্ছে যে মার্ক, ঠিক আছে, এটা হচ্ছে মার্ক। এখন এই যে মার্ক নামে যে ক্লাসটা আছে, আমরা চাচ্ছি স্টুডেন্ট নামে যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে যে সমস্ত জিনিস আছে সেই সব বৈশিষ্ট্য হচ্ছে যে এই মার্কটা পেয়ে যাবে অটোমেটিক। এইখানে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে যে মার্ক পেয়ে যাবে। তাইলে এইটা যদি আমরা দিতে চাই তাহলে কি কি দিতে হবে, যে এক্সটেন্ড স্টুডেন্ট। তাইলে এখন কি হবে, মার্ক নামে যেই হচ্ছে ক্লাসটা আছে সেই ক্লাসটা এই স্টুডেন্ট ক্লাসের সমস্ত বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিট করবে, ঠিক আছে। দেখেন এই ক্লাসের মধ্যে আমার কিচ্ছু নাই, এই ক্লাসের মধ্যে কিচ্ছু নাই, বাট আমি যদি এইখান থেকে মার্ক নিউ এর মার্কের হচ্ছে যে একটা ইনস্ট্যান্টিয়েট ক্রিয়েট করি যে মার্ক, দেন এই মার্কের মধ্যে আমি এখান থেকে দেখেন একটা ভ্যালু পাস করে দিচ্ছি, সাপোজ ভ্যালুটা হচ্ছে মোতালেব, এখান থেকে আমি একটা ভ্যালু পাস করে দিলাম। এইবার আমি যদি এইখান থেকে হচ্ছে যে মার্ক আউটপুটটাকে কল করি, তো নর্মালি দেখেন মার্কের মধ্যে কি আউটপুট নামে কোনো মেথড আছে, কোনো মেথড কিন্তু নাই। বাট আমি এখান থেকে মার্ক যে ইয়েটা আছে, আমার যে অবজেক্টটা আছে সেটা থেকে আমি আউটপুট মেথডটাকে কল করতেছি। তো দেখেন সে আমাকে এখন আউটপুটে দেখাবে, ফার্স্টে হচ্ছে এইটারটা তো দেখাবেই, দেন হচ্ছে যে এইটার আউটপুটটা দেখাবে। তো আমি এখানে একটা ইকো বিআর ক্রিয়েট করে নিই আর কি, বিআর, তাইলে দেখবেন যে দুইটা নিচে নিচে আসবে। তো প্রথমটার ক্ষেত্রে আউটপুটটা আসবে হচ্ছে যে মাই নেম ইজ মুরাদ, এবং সেকেন্ডটার ক্ষেত্রে আসবে হচ্ছে যে মাই নেম ইজ মোতালেব। তো দেখেন এটা হচ্ছে আসে কিনা এখানে, এই যে দেখেন। তো দেখেন মজার বিষয়টা কি হচ্ছে যে আমার মার্ক যে নামে যে ক্লাসটা আছে সেটার মধ্যে কিন্তু হচ্ছে যে কোনো প্রপার্টি বা হচ্ছে মেথড কোনো কিছুই নাই, বাট আমি যেহেতু এটাকে হচ্ছে এক্সটেন্ড করছি স্টুডেন্টটাকে, তো স্টুডেন্টের মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে যে আমি মার্কের থেকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমি আবার চাইলে মার্কের মধ্যেও কিছু প্রপার্টি অ্যাড করতে পারি, সাপোজ এখানে ধরেন একটা প্রপার্টি অ্যাড করলাম পাবলিক রোল, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করলাম কি রোল, দেন আমি চাইলে সরাসরি এইখান থেকে ভ্যালু সেট করে দিতে পারি, অথবা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এই হচ্ছে অবজেক্ট ধরে ভ্যালু পাস করতে চাই সেটাও করতে পারি। তো এর মধ্যে এসে আমার ধরেন হচ্ছে এই যে মেথডটা ছিল
আউটপুট নামে যে মেথডটা ছিল সেটাকেই ধরেন আমি কপি করে এখানে বসাই দিলাম। এখন এখানে আমি হচ্ছে দুইটা জিনিস পাস করব। এখানে এই এই মেথডের মধ্যে হচ্ছে যে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে যে মাই নেম ইজ, নেমটা শো করবে, আর এর সাথে ধরেন আমি আরেকটা জিনিস হচ্ছে কনক্যাট করে নিচ্ছি যে রোল, রোলটা দেখাবে হচ্ছে যে আপনার ওই যে রোলটা আমি এখানে হচ্ছে কনক্যাট করে দেই ডলার দিস রোল। তাইলে সে কি কাজ করবে, আমি যদি এখন মার্ক, এই যে মার্ক অবজেক্ট ধরে হচ্ছে যে আউটপুটটাকে কল করি, তাইলে সে কিন্তু এখন হচ্ছে যে এইটাকে কল করবে। কারণ কি, আমি যেই ক্লাসটাকে মার্ক হচ্ছে সাব ক্লাস আর বেস ক্লাস হচ্ছে স্টুডেন্ট, তো মার্ক যেহেতু স্টুডেন্টকে হচ্ছে ইনহেরিট করছে, এখন মার্ক স্টুডেন্টের মধ্যে হচ্ছে আউটপুট নামে একটা মেথড আছে, আবার মার্কের মধ্যে আউটপুট নামে একটা মেথড আছে। মেথড কি হয়ে গেছে, ওভাররাইড হয়ে গেছে। যখন একই মেথড হচ্ছে দুইটা ক্লাসের মধ্যেই হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে যে মেথড ওভাররাইড। তো এখানে আমার মেথডটা কিন্তু ওভাররাইড হয়ে গেছে। তো যেহেতু আমি হচ্ছে এই যে মার্ক ক্লাসের অবজেক্ট, মার্ক ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে মার্কের মধ্যে যে আউটপুট আছে সেটাকে মানে মার্কটাকে ধরে আউটপুট মেথডটাকে কল করতেছি, তো প্রথম অবস্থায় এইটা কল হচ্ছিল, বাট এখন সে কল করাবে হচ্ছে যে এইটা। কারণ কি, সে হচ্ছে যে সাব ক্লাসের প্রায়োরিটিটা দেবে। সাব ক্লাসের মধ্যে যেহেতু আমি সাব ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করছি, তো সাব ক্লাসের মধ্যে যদি সেম নামে হচ্ছে মেথড থাকে, যে বেস ক্লাসেও যে মেথড আছে সাব ক্লাসেও সেম মেথড আছে, তো আচ্ছা ভাই, এখানে তো সাব ক্লাসেরটার হচ্ছে প্রায়োরিটিটা পাবে। ঠিক আছে, এখানে তো আপনার নিচে এমনি লেখা আছে যে মার্ক, হ্যাঁ হচ্ছে মার্ক ধরেই কল করছেন অবজেক্টে, তো সেক্ষেত্রে তো মার্কই আসবে, মার্কের আউটপুটটাই আসবে, তাই তো আপনার স্টুডেন্টরা আউটপুট আসবে কেন? আরে ভাই, ফার্স্টে কি দেখাইলাম, ফার্স্টে এইভাবে কোনটার আউটপুট শো করতেছিল, এইভাবে যখন আমরা কল করলাম তখন হচ্ছে মার্কের মধ্যে থেকে কোনটার আউটপুট শো করতেছিল আউটপুটে। ও উপরেরটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন কি হইলো, এখন হচ্ছে যে আমার মেথডটা ওভাররাইড হয়ে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রায়োরিটি পাবে হচ্ছে যে এইটা সাব ক্লাসের মেথডটা। এবং সাব ক্লাসে দেখেন আমার এই যে এইগুলো পাবে কোন ক্লাস থেকে, বেস ক্লাস থেকে। এই যে নেমটা পাবে কোথা থেকে, বেস ক্লাস থেকে। নেমটা কিন্তু আমার হচ্ছে সাব ক্লাসে নেই, এই নেমটা পাবে হচ্ছে বেস ক্লাস থেকে। আর এই রোলটা পাবে হচ্ছে যে সাব ক্লাসের মধ্যে যে প্রপার্টি আছে সেটার থেকে। তো আমি এখানে ধরেন হচ্ছে যে রোলটা ডিফাইন করে দেই, মার্ক রোল ইকুয়াল টু ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে যে 101। এবার দুইটা দেখেন ভিন্ন ধরনের রেজাল্ট দেবে এখানে। আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, তাহলে সেই ক্ষেত্রে দেখেন যে মাই নেম ইজ মোতালেব এবং রোল হচ্ছে যে 101। ঠিক আছে, তো এইভাবে যখন একটা ক্লাস অন্য আর একটা ক্লাসকে হচ্ছে ইনহেরিট করে এবং সেম বেস ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সাব ক্লাসেও যদি সেম মেথড থাকে সেটাকে হচ্ছে মেথড ওভাররাইডিং বলে। আর সাব ক্লাসের অবজেক্ট মানে সাব ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে আমরা যদি ওই মেথডটাকে কল করি, তাইলে নরমালি হচ্ছে যে সাব ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সেইটা হচ্ছে কাজ করবে, তখন আর বেস ক্লাসের মেথডটা হচ্ছে কাজ করবে না। বুঝতে পারছি এবার? আচ্ছা ভাই, দুইটার ক্লাসের নামও যদি এক হয়ে যায় তখন কি হবে? দুইটা ক্লাসের নাম কখনো এক হবে না। না, এটা আপনারা ধরেন দুইটা এক হবে ক্লাসের না। নাম কখনোই এক হবে না। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমরা হচ্ছে ইনহেরিট দেখলাম। এখন আরেকটা জিনিস এখানে যেটা আছে যে মাল্টি ইনহেরিটেন্স। মাল্টি ইনহেরিটেন্সটা কি? মাল্টি ইনহেরিটেন্সটা হচ্ছে এরকম যে স্টুডেন্টটা কি ছিল, বেস ক্লাস ছিল তাই না, এটাকে ইনহেরিট করছে কে, মার্ক। আবার মার্কটাকে ধরেন অন্য আরেকটা ক্লাস ইনহেরিট করছে। সাপোজ এখানে আমি হচ্ছে যে ক্লাস ধরেন ক্লাসের নামটা দিয়ে দিলাম হচ্ছে যে সাপোজ টেস্ট, এক্সটেন্ড করলাম হচ্ছে মার্কটাকে। তাইলে সে এইবার এই যে টেস্ট যে ক্লাসটা আমি এখানে ডিফাইন করলাম, সে ইনহেরিট করছে কাকে, মার্ককে। সে ইনহেরিট করছে মার্ককে। তাইলে
এই টেস্ট ক্লাসের মধ্যে থেকে আমি মার্কের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো, এবং হচ্ছে যে স্টুডেন্টের মধ্যে যেগুলো আছে সেটারও অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে যে মাল্টি ইনহেরিটেন্স। এটা আরো অনেকভাবে করা যায়। নর্মালি এইভাবে দেখেন যে এটা যেভাবে হইলো আর কি, যে টেস্টটা নর্মালি হচ্ছে যে আমরা টেস্টটাকে মানে মার্কটাকে ইনহেরিটেন্স করলাম হচ্ছে যে টেস্ট থেকে, আর মার্ক অলরেডি হচ্ছে ইনহেরিট করছে কাকে? স্টুডেন্টকে। ঠিক আছে, এই যে একজনের বৈশিষ্ট্য আর একজন কিন্তু হচ্ছে যে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এখানে এটাকে একটু বাদ দেই, বাদ দিয়ে আমরা একটু অন্য কিছু এখানে হচ্ছে দেখার ট্রাই করি। এগুলো যেমন আছে এরকমই থাক। আমরা এক্সেস মডিফায়ার বলতেছিলাম না, এই যে পাবলিক, এরপরে বলছিলাম যে প্রাইভেট, প্রোটেক্টেড, এই ধরনের কিছু কিওয়ার্ডের কথা বলছিলাম, তাই না? তো এই পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনটা কখন কোথায় কাজ করে সেটা একটু দেখি। তো পাবলিকটা মেইনলি হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় কাজ করবে। পাবলিক দিয়ে যেই আমরা প্রপার্টি বা মেথডগুলো ডিক্লেয়ার করতেছি সেটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনি যদি হচ্ছে ইনহেরিট করেন সেখানেও কাজ করবে, আপনার ক্লাসের বাইরেও কাজ করবে। হ্যাঁ, ক্লাসের বাইরেও সেটা কাজ করবে। বাট যদি আমরা এটাকে হচ্ছে যে করে দেই ধরেন প্রাইভেট, নেমটাকে এখন কি করে দিছি? প্রাইভেট করে দিছি। তো নেমটাকে প্রাইভেট করে দেওয়ার ফলে এখন কিন্তু আমি মার্ক ক্লাস থেকে আর নেমটার অ্যাক্সেস নিতে পারবো না। প্রাইভেট করে দেওয়ার ফলে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা শুধুমাত্র এই ক্লাসের মধ্যে থেকেই অ্যাক্সেস নিতে পারবে। এই ক্লাসের বাইরে থেকে এই প্রপার্টির অ্যাক্সেসটা নেওয়া যাবে না। দেখেন অলরেডি এখানে আমার এডিটর হচ্ছে রেড কালারের একটা দেখেন বার দিয়ে দিছে, এবং আমি যদি আউটপুটে যাই, এখানে যদি রিলোড দেই, এখানে দেখবেন এই যে আনডিফাইন্ড প্রপার্টি মার্ক নেম। কারণ এখন তো যেহেতু এটাকে হচ্ছে যে আমরা প্রাইভেট করে দিছি, সেই ক্ষেত্রে আর সে ওইটাকে হচ্ছে অ্যাক্সেস নিতে পারবে না। এরপরে আর একটা আছে হচ্ছে যে প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা কি করে? প্রোটেক্টেডটা নিজ ক্লাসও পাবে এবং যে ইনহেরিট করতেছে সেও পাবে। দেখেন পাই কিনা, আমি যদি এখানে এসে রিফ্রেশ দেই, সেও পাচ্ছে। এবং আমরা এইখানে যদি $std এখান থেকে হচ্ছে যে আমি এখন নেমটার অ্যাক্সেস নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু পাবো না। এই ক্ষেত্রে পাবো না, কারণ এটাকে কি করা আছে? প্রোটেক্টেড করা আছে। প্রোটেক্টেড করা থাকলে সেইটা ওই ক্লাসে এবং ওই ক্লাসকে যে হচ্ছে ইনহেরিট করছে সে পাবে। তাছাড়া ক্লাসের বাইরে থেকে আপনি ওইটার অ্যাক্সেস নিতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার কোনো হচ্ছে পার্সোনাল কোনো জিনিসপত্র আছে, সেটা কি শুধুমাত্র সেটার অ্যাক্সেস আপনিই নিতে পারবেন, অন্য কেউ কিন্তু ওইটার অ্যাক্সেস নিতে পারবে না। বিষয়টা এরকম না যে আপনার পার্সোনাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর অ্যাক্সেস কি অন্য কেউ নিতে পারে? বিষয়গুলো এমন ভাবে বোঝার চেষ্টা করেন, যেটা পাবলিক সেটা আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, ওটা ওই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবেন। অন্য ক্লাসের মধ্যে অন্য ক্লাস যদি ওই ক্লাসকে হচ্ছে ইনহেরিট করে, সেই ক্লাসের মধ্যে থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু যদি প্রোটেক্টেড করে দেওয়া হয় তাহলে ওই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং যে ক্লাস হচ্ছে ইনহেরিট করছে সেই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবেন, বাট হচ্ছে ক্লাসের বাইরে এসে অ্যাক্সেস করতে পারবেন না। আর প্রাইভেট করে দিলে শুধুমাত্র হচ্ছে যে ওই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে, ওইটা হচ্ছে যে ইনহেরিট করতেছে সে আর হচ্ছে যে অ্যাক্সেস নিতে পারবে না। বাস্তব ভিত্তিক যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে আপনার পার্সোনাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর অ্যাক্সেস অন্য কেউ পায় না, সেটা হচ্ছে যে প্রাইভেট। আর প্রোটেক্টেডটা হচ্ছে এরকম, সাপোজ আপনার হচ্ছে একটা বাইক আছে, সেটার অ্যাক্সেস আপনার ভাই নিতে পারতেছে, ঠিক আছে, বা আপনার কাছের মানুষজন যারা আছে সেটার অ্যাক্সেস কিন্তু তারা নিতে পারে, বাট যে আপনার পরিচিত না সে কিন্তু হচ্ছে যে ওইটার অ্যাক্সেস নিতে পারে না, বা যে আপনার ঘরের কেউ না সে কিন্তু ওইটার অ্যাক্সেস নিতে পারে না। আর পাবলিক তো বুঝতেইছেন যে পাবলিক করে দিলে সেটা হচ্ছে যে সবার সমান অধিকার, সবাই ইচ্ছা মতো ওইটাকে ইউজ করতে পারবে। এবার বুঝছি
কারো কোনো কোশ্চেন থাকলে, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা পরবর্তীতে আমাদের দেখেন হচ্ছে ইয়ে হবে। হ্যাঁ, ইনহেরিট করা যেটা বলতেছেন এটা কি, যদি সংক্ষেপে বলতেন। যখন কোনো একটা ক্লাস অন্য একটা ক্লাসকে ইনহেরিট করে সেটাকে হচ্ছে ইনহেরিটেন্স বলে আর কি। মেইনলি হচ্ছে ইনহেরিট করা মানে কি বুঝলাম না। মেইনলি হচ্ছে যে আপনার দাদার সম্পত্তি কি হয়, আপনার বাবা পায়, তাই না? তো এই যে আপনার দাদার যে জিনিসগুলো আছে সেগুলো কি আপনার বাবার ওইখানে হচ্ছে এক্সেস আছে, বা আপনার বাবা ওই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাচ্ছে কোনো এক সময় এসে, আবার আপনার বাবার যেটা আছে সেটা আপনি এক্সেস পাচ্ছেন। তো কোনো একটা ক্লাস, এই যে ধরেন স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে যে মেথড এবং প্রপার্টি গুলো আছে, এই জিনিসগুলো যখন আরেকটা ক্লাসের মধ্যে এসে আমরা যখন এক্সটেন্ড করতেছি, ধরেন এই মার্ক নামে হচ্ছে যে একটা ক্লাস আছে আমার এখানে, এখন আমি যদি এখানে হচ্ছে এক্সটেন্ড করি স্টুডেন্টটাকে, তাইলে এই মার্ক ক্লাসটা হচ্ছে এই ক্লাসের মধ্যে যেই মেথড প্রপার্টি গুলো আছে সেইগুলোর অ্যাক্সেস নিতে পারবে। এখানে মার্ক কি চাইল্ড? এটা হচ্ছে সাব ক্লাস, হ্যাঁ চাইল্ড বলতে পারেন, বা আমরা নরমালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি হচ্ছে যে সাব ক্লাস। আর এটাকে সুপার ক্লাসও বলা হয় বা বেস ক্লাসও বলা হয়। স্টুডেন্ট কি প্যারেন্টস? হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো মাল্টি ইনহেরিটেন্সও আছে, আমরা কাজ করতে করতে এই জিনিসগুলো দেখতে পাবো। মেইনলি এটা আমাদের সুবিধাটা হয় কি, দেখেন এই যে আমি আমার হচ্ছে স্টুডেন্ট ক্লাসে ধরেন কিছু মেথড এবং প্রপার্টি আছে, যখন আমি মার ক্লাস থেকে সেটাকে এক্সটেন্ড করতেছি, তো অটোমেটিক আমার এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে যেই মেথড যে প্রপার্টি গুলো আছে সেটা আমি এখান থেকে অ্যাক্সেস নিতে পারতেছি, ঠিক আছে, যেটা আমাকে নতুন করে আর করতে হচ্ছে না, জাস্ট ওইটাকে এক্সটেন্ড করে নিতে হচ্ছে। তো এমন কমন কিছু কাজ থাকে যেটা আমাদের অনেক জায়গায় দরকার হয়, তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে যে একটা মাদার কন্ট্রোলারে রেখে দেই, মানে মাদার ক্লাসে রেখে দেই, ঠিক আছে, এবং ওই মাদার ক্লাসটাকে আমরা হচ্ছে এক্সটেন্ড করে নিয়ে কাজ করি। তাইলে কি হয় যে আমার ওই যে কমন যে জিনিসগুলো ছিল সব জায়গায় আমি জাস্ট এক্সটেন্ড করার ফলে হচ্ছে পেয়ে যাই। এই এক্সটেন্ডটা তো আমাকে আমার আমার মনে হচ্ছে কিছুটা রিকোয়ার ওয়ান্স এর মতো। না, ওইরকম না। রিকোয়ার ওয়ান্স কি করে, একটা ফাইলকে হচ্ছে আর একটা ফাইলের মধ্যে ইম্পোর্ট করে দেয়। আর আপনি তো ওই তো সেই আমরা এক্সেপ্ট তো পাই না, এখানে এখানে আরো কিছু বিষয় আছে, যে এক্সেস মডিফায়ারের কিছু বিষয় আছে, যে আপনি এক্সটেন্ড করলেই যে এর সবকিছু পাবেন তা তো না। এক্সটেন্ড করলেই যে সবকিছু পাচ্ছেন সেটা কিন্তু না। যেগুলো হচ্ছে যে প্রোটেক্টেড করা আছে এবং পাবলিক করা আছে সেটার এক্সেসই শুধুমাত্র হচ্ছে যে এক্সটেন্ড করতেছে সে পাচ্ছে, প্রাইভেটটার এক্সেস কিন্তু এ পাবে না। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার এটাকে হচ্ছে আমরা একটু কেটে দিই আচ্ছা ধরেন। মোদারা ভাই, প্রাইভেট করলে কি শুধু ওই ক্লাসটাই পাবে তাই না, যার ভিতরে প্রাইভেট করা? হ্যাঁ, সেটা ওইটা শুধুমাত্র সেই অ্যাক্সেস নিতে পারবে, অন্য কেউ হচ্ছে যে ওইটার অ্যাক্সেস পাবে না, অন্য কেউ ওইটার অ্যাক্সেস নিতে পারবে না। দেখেন এটাতে সমস্যা আছে কিনা, বা যদি আবার দেখাইতে হয় বলেন, আমি হচ্ছে যে এটা আবার এক্সপ্লেন করতেছি, বাট এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে দরকার হবে। আমি দেখেন আরেকবার একটু হচ্ছে যে আপনাদেরকে একদম ক্লিন করে দেখাই দেই। নরমালি আমি একটা ফাইলে দেখাচ্ছি এই কারণেই যে অন্যান্য ফাইলে মানে একবার এই ফাইল ও ফাইলে দৌড়াদৌড়ি করলে বুঝতে একটু অসুবিধা হইতে পারে, যার জন্য একটা ফাইলের মধ্যেই কাজ করে দেখাচ্ছে এই মুহূর্তে। তো এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি, সাপোজ ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস নিলাম। এখন আপনি জিজ্ঞেস করেন, আপনি কোশ্চেন করেন, দেখি আমরা পারি কিনা। স্টুডেন্টের মধ্যে হচ্ছে আমি একটা প্রপার্টি ধরেন ডিক্লেয়ার করতেছি। ডিফল্ট ভাবে আমরা যদি এক্সেস মডিফায়ার গুলো অ্যাড করি, এক্সেস মডিফায়ার তো বললামই যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনটার কি কাজ, যে পাবলিক দিলে সেটা হচ্ছে যে আপনি ওই ক্লাসের মধ্যে অ্যাক্সেস পাচ্ছেন, ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবেন, এবং কোনো ক্লাস যদি এই ক্লাসকে ইনহেরিট করে সেই ক্লাস থেকে হচ্ছে যে পাবলিক গুলোর অ্যাক্সেস নিতে পারবে। এবং প্রোটেক্টেডটাও কি হবে, যে
প্রোটেক্টেডটা হচ্ছে যে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, কিন্তু হচ্ছে যে এই ক্লাস এবং হচ্ছে এই ক্লাসকে যেই ক্লাস ইনহেরিট করতেছে সেই ক্লাস থেকে অ্যাক্সেস নিতে পারবে। বাট প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই, এই ক্লাসের বাইরে আর যাবে না। তো আমরা এখানে একটা হচ্ছে পাবলিক সাপোজ ধরেন দিয়ে দিচ্ছি $H, ঠিক আছে। এজের মধ্যে আমরা এখানে ধরেন 25 ডিফাইন করে দিলাম। এবার এখানে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন, ফাংশনের নেম সাপোজ আউটপুট। এখন আউটপুটের মধ্যে এসে আমি যদি এইখান থেকে হচ্ছে যে ইকো করি, ইকো যে এজ ইকাল টু ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লোন দিয়ে দেই এজ $this এজ, তাহলে সে কি কাজ করবে, আউটপুট মেথডটা কি কাজ করবে যে এইখানে যে এজ যে প্রপার্টিটা আছে সেটার ভ্যালুটা হচ্ছে যে আপনার এই যে দেখাবে যে এইজ ক্লোন দেন হচ্ছে ভ্যালুটা। আর এই ভ্যালুটা যদি আমরা এখান থেকে না করে যে কনস্ট্রাক্টরের মধ্যে যদি পাস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ফার্স্টে আমাকে অবশ্যই একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিতে হবে, কনস্ট্রাক্টর। দেন কনস্ট্রাক্টরের মধ্যে আমি ধরেন এখানে হচ্ছে $H বা যে কোনো নাম দিতে পারেন, সাপোজ হচ্ছে এ। আর আমি চাচ্ছি আমার এখানে হচ্ছে যে এই যে প্রপার্টিটা আছে সেটার ভ্যালুটা হবে হচ্ছে যে আপনার আমি ওইখান থেকে ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করার সময় যে ভ্যালুটা পাঠাই দেবো সেইটা। তাইলে এবার আমরা যদি এইখান থেকে স্টুডেন্টের একটা হচ্ছে অবজেক্ট তৈরি করি যে নিউ স্টুডেন্ট, এটাকে ধরেন আমরা হচ্ছে $std ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন এবার যদি আর অবশ্যই আমাকে যেহেতু আমি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে একটা প্যারামিটার সেট করছি, তো সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে একটা ভ্যালু পাস করতে হবে। তো ভ্যালুটা পাস করে দিলাম সাপোজ 25। এখন এই ভ্যালুটা কোথায় হিট করবে, এই ভ্যালুটা হিট করবে হচ্ছে যে এই ক্লাসের, এই স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে, কনস্ট্রাক্টরের ফার্স্ট প্যারামিটারে, যেহেতু আমি এখান থেকে একটা ভ্যালু সেট করছি তাহলে এখানে হচ্ছে এইটার মধ্যে চলে আসবে। দেন এইটা এইখান থেকে এইখানে হিট করবে, আর যেটার ভ্যালু হচ্ছে যে এই ক্লাসের এজ নামে যে প্রপার্টিটা আছে সেটার ভ্যালু হিসেবে সেট হয়ে যাবে। আর এইবার যদি আমরা এইখান থেকে যে std, এইখান থেকে আমি যদি হচ্ছে ধরেন আউটপুট মেথডটাকে কল করি, তাহলে সে আমার আউটপুটটাকে কি দেবে যে এস ক্লোন, আমি এইখান থেকে যে ভ্যালুটা পাঠাইছি সেইটা। দেখেন আসলেই তাই দেয় কিনা। এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এই যে আমার এজটা কিন্তু ওইটাই শো করতেছে, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে যেহেতু এই প্রপার্টিটা কি করা আছে, পাবলিক করা আছে, যার ফলে আমি কিন্তু ক্লাসের বাইরে এসেও আমি এখান থেকে std দিয়ে আমি হচ্ছে যে এজটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। অবশ্যই এখানে ইকো করতে হবে। দেন এবার যদি আমরা এখানে যাই দেখবেন যে হচ্ছে 25 এই যে চলে আসছে। বাট যদি এটাকে আমি হচ্ছে প্রাইভেট করে দিতাম, প্রাইভেট, তাইলে কিন্তু আমি আর এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, দেখেন এরর চলে আসবে, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা হচ্ছে যে প্রোটেক্টেডও করে দেই, তারপরও আমরা এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। দেখেন রিফ্রেশ দেই, এই যে এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। তো মেইনলি শুধুমাত্র যেটা হচ্ছে যে পাবলিক করা থাকবে সেটাই বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, আর প্রাইভেটটা হচ্ছে এই ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্টেডটা এই ক্লাস এবং হচ্ছে যে একে যে ইনহেরিট করবে সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। তো আমি এটাকে বাদ দিলাম, আর এটাকে আবার হচ্ছে যে পাবলিক করে দিচ্ছি, পাবলিক করে দিলাম। এবার আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করতেছি, ক্লাস মার্ক, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই ক্লাসের মধ্যে যে সমস্ত প্রপার্টি এবং হচ্ছে মেথডগুলো আছে সেইটার বৈশিষ্ট্যটা আমি এই ক্লাসে হচ্ছে কপি করতে চাচ্ছি। এই ক্লাসের মধ্যে যেই প্রপার্টি এবং মেথডগুলো আছে বা এই ক্লাসের বৈশিষ্ট্যটাকে, এই স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্যটাকে আমি হচ্ছে যে মার্ক ক্লাসে হচ্ছে কপি করতে চাচ্ছি। তাইলে আমাকে এখানে কি করতে হবে, এক্সটেন্ড স্টুডেন্ট। তো এক্সটেন্ড স্টুডেন্ট করার ফলে এখন যেটা হবে যে স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমার মার্ক ক্লাসের মধ্যে চলে আসছে। এখন এটা যদি আপনি দেখতে চান যে আসলে আসছে কিনা, দেখেন আমার মার্ক ক্লাসটা কিন্তু একদম হচ্ছে ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে যদি ইকো করি যে ইকো
সরি ইকো না, আমরা ফার্স্টে হচ্ছে যে মার ক্লাসটার ইনস্ট্যান্সিয়েট করি, যে মার ইকুয়াল নিউ মার্ক। আর মার্কের মধ্যে আমি ধরেন এখান থেকে ভ্যালুটা পাঠিয়ে দিলাম সাপোজ 20, ঠিক আছে, এখান থেকে ভ্যালুটা পাঠিয়েছি দেখেন 20। তো আমার মার্কের মধ্যে কিচ্ছু নাই, তারপরও দেখেন আমি এখন কি করতে পারবো, যে এই মার্ক অবজেক্ট ধরে আমি হচ্ছে যে এই মেথডের অ্যাক্সেস নিতে পারবো। দেখেন তাই নিতে পারি কিনা, যে আমি এখান থেকে যদি হচ্ছে যে বলি মার্ক আউটপুট, তাইলে এখন আমার আউটপুটে শো করবে হচ্ছে যে 20, একটার জন্য শো করবে হচ্ছে যে 25, আর একটা মার্কেটটার জন্য হচ্ছে শো করবে হচ্ছে যে 20। দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখেন S20। এবার এই যে হচ্ছে যেটাকে পাবলিক করছি, এটাকে হচ্ছে যে আমি এখানে প্রোটেক্টেড করে দিলাম, এটাকে প্রোটেক্টেড করে দিলাম। দেখেন আমি এখানে হচ্ছে যে এটা অ্যাক্সেস পাবো, এটার অ্যাক্সেস পাবো, বাট হচ্ছে যে আমি ক্লাসের বাইরে এসে অ্যাক্সেস পাবো না। আর যদি হচ্ছে যে এটাকে আমি প্রাইভেট করে দিই, এটাকে প্রাইভেট করে দিই, তখন কিন্তু আপনার এই যে এজ যে প্রপার্টিটা আছে, এইখানে আমার যে এজ যে প্রপার্টিটা আছে সেটা কিন্তু আর হচ্ছে যে এ অ্যাক্সেস পাবে না। এখন আমরা এখানে হচ্ছে যদি রিফ্রেশ দেই, তো দেখেন যেটা আমরা বলতেছিলাম, যে আমি কিন্তু হচ্ছে যে এই যে এখানে যে এজ যে প্রপার্টিটা আছে যেটাকে প্রাইভেট করে দিছি, সেটা কিন্তু আমি এই ক্লাস থেকে কোথাও ইউজ করি না। আমি কিন্তু হচ্ছে যে এই স্টুডেন্ট যে ক্লাসটা আছে সেইটারটাই কিন্তু আমি হচ্ছে যে ইউজ করতেছি, ঠিক আছে, ওইটার ভিতর থেকে ইউজ করতেছি, তাইলে কিন্তু পাবে। বাট আমি যদি এইখানে আবার চাইতাম, ধরেন এইখানে হচ্ছে আমরা একটা হচ্ছে মেথড বানাইতে পারি, মেথডের নামটা সাপোজ আউটপুটই, ঠিক আছে, এটার নামও ধরেন আমরা হচ্ছে আউটপুট করে দিলাম। আউটপুট করে দিয়ে দেখেন এইবার যদি আমি এখানে যে দিস, আচ্ছা, এইবার যখন আমরা এখানে দিস এজ দিচ্ছি, তখন কিন্তু আর সে এই যে দেখেন এখানে হচ্ছে রেড হয়ে আছে, এটার অ্যাক্সেস নিতে পারবে না। কারণ কি, যেহেতু এটাকে এজটাকে হচ্ছে প্রাইভেট করা আছে, তো যার ফলে প্রাইভেটটা শুধুমাত্র হচ্ছে যে এই ক্লাসের মধ্যেই থাকবে, এই ক্লাসের বাইরের থেকে আর অ্যাক্সেস করা যাবে না, ঠিক আছে। তো এটা নর্মালি এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, ওটা হচ্ছে যে ইরর আসবে। দেখেন এই যে এস হচ্ছে যে ব্ল্যাঙ্ক, এখানে নাল শো করতেছে। তো মেইনলি আমাদের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে এই করতে হবে, যে কি বলে, ক্লাসকে হচ্ছে ইনহেরিট করতে হবে, এবং ইনহেরিট করে নিয়ে ওই ক্লাসটাকে নিয়ে কাজ করতে হবে। এবং আপনি চাইলে এখানে হচ্ছে চেক করতে পারবেন যে এই ক্লাসটাকে ইনহেরিট করছে কিনা, যে এই যে মার্ক ক্লাসটা বা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে মার্ক যে অবজেক্টটা আছে এইটা কি হচ্ছে এটাকে ইনহেরিট করছে কিনা, এটা আমরা চেক করতে পারবো। দেখেন কিভাবে চেক করে, আমি যদি এইখানে একটা কন্ডিশন দেই যে ইফ মার্ক, ঠিক আছে, মার্ক হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট অফ, দেন এখানে হচ্ছে ওই ক্লাসের নামটা দিতে হয়, স্টুডেন্ট যেই ক্লাসটাকে হচ্ছে ইনহেরিট করছে সেই ক্লাসের নামটা দিতে হয়। আর এটা মেইনলি হচ্ছে যে ট্রু রিটার্ন করে, যদি সে ইনহেরিট করে থাকে তাইলে রিটার্ন করে হচ্ছে ট্রু, আর যদি ইনহেরিট না করে তাইলে রিটার্ন করে হচ্ছে ফলস। তো আমরা ধরেন নর্মালি এখানে হচ্ছে যে ইকো করলাম ইয়েস, ঠিক আছে, যে সে যদি ইনহেরিট, যেহেতু ইনহেরিট করছে তাইলে ইয়েস শো করবে, আর যদি হচ্ছে যে না হয় তাইলে ধরেন এখানে শো করবে হচ্ছে যে নো। দেখেন আউটপুটটা দেয় কিনা, যে কথা ক্লিয়ার আসতেছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না আপনারা? কথা ক্লিয়ার আসতেছে না। শুনতে পাচ্ছি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আমার কাছে লাল clear। তাহলে আমার আচ্ছা আচ্ছা তাহলে আমার এনে মনে দিচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে। দেখেন তো আমাদের কিছু কিছু সময় এরকম চেক করতে হইতে পারে যে হচ্ছে এই যে মার্ক, ধরেন কোন একটা হচ্ছে অবজেক্ট, এটা কি হচ্ছে যে এই ক্লাসকে ইনস্ট্যান্ট করছে কিনা, এরকম চেক করার দরকার হইতে পারে। তো তখন আমরা এইভাবে হচ্ছে চেক করতে পারি। এখন দেখেন এখানে যদি রিফ্রেশ দেই, সেই ক্ষেত্রে দেখেন এই যে ইয়েস, যেহেতু সে ইনহেরিট করছে। এখন আমরা যদি এখানে ধরেন হচ্ছে যে সাপোজ করে দিচ্ছি মার্ক 1, ঠিক আছে, যদিও মার্ক 1 নামে কিন্তু কোনো কিছুই নাই। তো আমি এবার যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, যে দেখেন নো, এবং আনডিফাইন্ড ভেরিয়েবল মার্ক 1, আমার মার্ক 1 নামে তো কোনো ভেরিয়েবল নেই, যার কারণে হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল আসছে। আর নরমালি সে তো ইনহেরিট করে নাই, যার কারণে হচ্ছে নো আসছে। বুঝতে পারছি? দেখেন এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা?
না ভাই, এটা সমস্যা নেই। আচ্ছা, ইনস্ট্যান্স এটা কিছু হচ্ছে চেক করার জন্য দিছি আমরা। হ্যাঁ, চেক করার জন্য যে ওইটাকে ইনহেরিট করছে কিনা, যে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা কি এই ক্লাসকে ইনহেরিট করছে নাকি করে নাই সেটা চেক করার জন্য। আচ্ছা, এখন দেখেন আমি শুরুতে একটা জিনিস হচ্ছে বলতে চাচ্ছিলাম যে স্ট্যাটিক প্রপার্টি, তাই না? তো স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড নিয়ে আমরা একটু কাজ করে দেখি। আর হচ্ছে আমি ধরেন কনস্ট্রাক্টর বাদ দিচ্ছি, ঠিক আছে, কনস্ট্রাক্টরে কোনো কিছু রাখতেছি না। নর্মালি আমার এখানে হচ্ছে যে এই ধরেন আছে, এজের মধ্যে আমি ডিফল্ট ভাবে একটা ভ্যালু হচ্ছে যে সেট করে দিলাম, এভাবে সেট করলাম। আর এটা তো নর্মালি আমার শো করবে। আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, যে এই যে হচ্ছে যে 25 এটা শো করতেছে। এখন আমরা যদি এইখানে এটাকে হচ্ছে পাবলিক করে দিই, পাবলিক করে দিয়ে এইখানে যদি আমরা হচ্ছে করে দেই স্ট্যাটিক, ঠিক আছে, এটাকে আমরা একটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম স্ট্যাটিক। স্ট্যাটিক অ্যাড করে দেওয়ার ফলে এখন আর আমাকে এইভাবে লিখতে হবে না, এই যে দিস অবজেক্ট সাইন এজ, এভাবে আর লিখতে হবে না। যেহেতু আমরা স্ট্যাটিক করে দিছি, এটাকে এখন আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে হচ্ছে যে আপনার সেল হচ্ছে এজ দিলেই পেয়ে যাব, ঠিক আছে, সেলফ স্কোপ রেজুলেশন অপারেটর এজ। আর অবশ্যই যেহেতু এটা হচ্ছে যে একটা আপনার ভেরিয়েবল, সেই ক্ষেত্রে হচ্ছে ডলার সাইন হবে। দেখেন কাজ করে কিনা, কাজ করতেছে। এখন আপনার মনে হইতে পারে যে এখানে স্ট্যাটিক না দিলেও হয়তো এটা কাজ করে, দেখেন কাজ করে কিনা। এখন কাজ করবে না, ঠিক আছে, ওইটা মেইনলি আপনি যখন স্ট্যাটিক করে দিবেন তখনই হচ্ছে কাজ করবে। এই যে দেখেন আনডিক্লেয়ার স্ট্যাটিক প্রপার্টি। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরেন এরকম স্ট্যাটিক হচ্ছে বলে দিব যে এটা আমরা এইভাবে হচ্ছে যে ইউজ করতে পারবো। আর কনস্ট্যান্ট কিভাবে ইয়ে করতে হয় সেটা তো দেখাইলাম, কনস্ট্যান্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা তো শুরুতেই দেখছি। এখন সেম একইভাবে আমরা যদি কোনো একটা মেথডকে হচ্ছে স্ট্যাটিক করে দেই, দেখেন একটা ম্যাজিক, দেখেন এখানে যে কোনো একটা মেথডকে আমরা হচ্ছে স্ট্যাটিক করে দিলাম। এখন এই মেথডকে স্ট্যাটিক করে দেওয়ার ফলে আমার আর হচ্ছে এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, বা ওই ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে। এখন ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে না, তাহলে কি ওইটা অটোমেটিক কল হবে? না, অটোমেটিক কল হবে না। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন কিচ্ছুই হয়নি, কারণ কি আমি তো কিছু করি নাই। বাট যেহেতু এটা একটা স্ট্যাটিক মেথড, তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে অ্যাক্সেস নিতে পারবো যে স্কোপ রেজুলেশন অপারেটর আউটপুট। তাইলে সে কি কাজ করবে, এই যে স্টুডেন্ট নামে যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আউটপুট নামে যে মেথডটা আছে সেটার আউটপুটটা দেখাবে। এখানে যদি রিফ্রেশ দেই, এই যে দেখেন এজ হচ্ছে 25। বাট আমি যদি এখান থেকে হচ্ছে যে স্ট্যাটিকটাকে হচ্ছে তুলে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর এটার হচ্ছে যে অ্যাক্সেস নিতে পারবেন না ওইভাবে। কি ব্যাপার, তাও তো আসছে, বাট এটা হচ্ছে যে ইরর, এটা রং, ঠিক আছে। যদিও আমাদের এখানে আমরা আউটপুট ঠিকই দেখতে পাচ্ছি, বাট এটা রং প্রসেস, ঠিক আছে। আমরা যখন এখানে হচ্ছে যে স্ট্যাটিক উল্লেখ করব, তখনই আমরা এখানে হচ্ছে যে ক্লাসের বাইরে থেকে এভাবে অ্যাক্সেস করব, যে ওই ক্লাস নেম স্কোপ রেজুলেশন অপারেটর, দেন হচ্ছে মেথড নেম। আর প্রপার্টিটা যদি আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, নর্মালি আমি যদি এখান থেকে যে স্টুডেন্ট এজ, সেম একইভাবে, ঠিক আছে। বাট যেহেতু এটা একটা হচ্ছে ভেরিয়েবল, সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে ডলার সাইন হবে। এখানে আপনি হচ্ছে যে ইকো দেন, ইকো দিলে দেখবেন যে হচ্ছে যে ওই এজটা হচ্ছে যে 25 যে ভ্যালুটা ছিল সেটা শো করতেছে। এগুলা আপনার ছোট ছোট জিনিস বা হচ্ছে এইগুলাই দেখবেন যে একসময় বড় একটা ইয়ে ধারণ করবে। আর বিশেষ করে হচ্ছে ইন্টারভিউ এর ক্ষেত্রে এই যে এই সব জিনিস থেকে হচ্ছে কোশ্চেন হয়, ঠিক আছে। এই সব জিনিসগুলোর মধ্যে থেকেই কোশ্চেন হয়, কিন্তু এইগুলো এত দ্রুত তারা জিজ্ঞেস করবে বা এমন ভাবে জিজ্ঞেস করবে, আপনি জানার পরেও হচ্ছে যে ভুল অ্যান্সার করবেন বা বলতে পারবেন না, এরকম কিন্তু হয়। ওই জন্য যখন কোনো জায়গায় হচ্ছে যে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা, যদি কখনো যান, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কনসেপ্টটা হচ্ছে যে ভালোভাবে ক্লিয়ার রেখে তারপরে যাবেন, বিশেষ করে পিএইচপি ডেভেলপার হিসেবে কোথাও জয়েন করলে। আচ্ছা, এখন আমরা আরেকটা হচ্ছে
ওওপির ফিচার নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনার পলিমারফিজম। তো পলিমারফিজমটা দেখার জন্য আমরা একটু ব্যাক যাই, আমরা আগে যে অবস্থায় ছিলাম একটু সেদিকে যাই, তাহলে একটু সুবিধা হবে আমাদের মেনলি। কি ব্যাপার, কত দূর চলে আসছি আমরা। আচ্ছা, এই যে দেখেন এই অবস্থা, তো এটাকে বাদ দেই। আর এইখানে ধরেন আমি হচ্ছে এই যে আউটপুটটা যেটা আছে সেটাকে হচ্ছে কল করলাম, এটাকে আপনার পাবলিক করে দিচ্ছি, পাবলিক করে দিলাম। দেন এইখান থেকে তো আমি এটার এক্সেস নিতে পারতেছি। এই যে দেখেন দুইটাই আমার আউটপুটে আসতেছে। তো এইটার দিকে একটু বোঝার চেষ্টা করি। আর পলিমরফিজমটা আমি হচ্ছে যে ইয়ে করে দিচ্ছি। পলিমরফিজম আপনার নর্মালি আমরা যখন বাংলা পড়ছি তখন পলিমরফিজমটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এইভাবে অনেক বড় একটা ডিসক্রিপশন পড়ছিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে যে পলি অর্থ হচ্ছে যে আপনার ওই যে বহু রূপ বা বহু, এরপরে হচ্ছে মর মানে একটা ফ্রম, এরকম অনেক ধরনের ইয়ে ছিল। তো মেইনলি আমাদের এখানে পলিমরফিজমটা আমরা ইজিলি বুঝতে পারি, সেটা হচ্ছে যে যখন কোনো একটা ক্লাস অন্য একটা ক্লাসকে হচ্ছে ইনহেরিট করতেছে, এবং এই ক্লাসের মধ্যে সাব ক্লাসের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য অ্যাড করা হচ্ছে, বা এই ক্লাসের মধ্যে যে মেথড বা প্রপার্টি ছিল সেইগুলো ধরেন হচ্ছে ওভাররাইট করা হচ্ছে, সেই জিনিসটাকেই মূলত বলা হয় হচ্ছে যে পলিমরফিজম। মানে মেইনলি বিষয়টা এরকম যে আপনি এই যে একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, এরপরে হচ্ছে মার্ক নামে একটা ক্লাস আছে। এখন আমি হচ্ছে যে মার্ক নামে ক্লাসের মধ্যে কি করছি, মার্ক নামে যে ক্লাসটা আছে সেটাকে হচ্ছে ইনহেরিট করছি, এই যে স্টুডেন্টটাকে ইনহেরিট করছি, এবং এখানে এসে দেখেন আমি এইখানে আউটপুট নামে একটা ক্লাস ছিল সেটাকে আবার হচ্ছে ওভাররাইট করছি, এবং আমি চাইলে এখানে আরো কিছু হচ্ছে প্রপার্টি অ্যাড করতে পারি, যেমন হচ্ছে পাবলিক ধরেন $নেম, এখানে হচ্ছে যে আমি আর একটা প্রপার্টি অ্যাড করলাম। তো এখানে কি নতুন কিছু প্রপার্টি বা নতুন কিছু মেথড অ্যাড করা হয়েছে, এবং উপরের ক্লাসের মধ্যে যে মেথড ছিল সেটাকে আমরা হচ্ছে যে ওভাররাইট করছি। ওই জিনিসটাকেই বা ওই সিস্টেমটাকেই হচ্ছে যে পলিমরফিজম বলা হয়। বুঝতে পারছেন যে কোন একটা ক্লাস যখন অন্য একটা ক্লাসকে ইনহেরিট করতেছে, এবং ওই ক্লাসটা যেই ক্লাসটা হচ্ছে ইনহেরিট করতেছে ওই ক্লাসের মধ্যে বেস ক্লাসের কোন একটা মেথডকে আবার হচ্ছে ওভাররাইট করতেছে, সেটাই হচ্ছে পলিমরফিজম। শুধুমাত্র ইনহেরিট করলেই হবে না, ওই ক্লাস মেথডকে আবার হচ্ছে যে ওভাররাইট করতে হবে। আর মেথড ওভাররাইড, এই যে একটু আগে বলছিলাম মেবি শুরুর দিকে, যে কোন একটা ক্লাসের মধ্যে আপনার সেম নামে একটা মেথড আছে, আবার সাব ক্লাসের মধ্যে হচ্ছে যে ওই নামে আর একটা মেথড আপনি ডিফাইন করলেন, তাহলে সেটাকে হচ্ছে বলা হয় মেথড ওভাররাইড। এরপরে আমরা নেক্সট ক্লাসে হয়তো জানতে পারি যে মেথড ওভারলোড, এইরকম আরো বেশ কিছু জিনিস হচ্ছে আসবে, ওইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে দেখার ট্রাই করব। তো এই মুহূর্তে ধরেন এই জিনিসগুলোকে আমি পুরোটাই হচ্ছে যে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এইখানে আমরা কি দেখবো এখন, ধরেন ক্লাসের মতোই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার ইন্টারফেস। ইন্টারফেসটা কি, মানে মেনলি ইন্টারফেস নামটা শুনলে আমাদের কাছে কি মনে হয়, যে ইন্টারফেস নামটা যখন আমরা শুনতেছি তখন কি মনে হচ্ছে আপনার কাছে? মানে নর্মালি এই যে ইন্টারফেস যে শব্দটা শুনতেছি, এটার ফলে আপনাদের কাছে কি কিছু মনে হচ্ছে না যে এটা কি হইতে পারে, বা কিছু 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 বিষয় ফেস করা এরকম। হ্যাঁ অনেকটা এরকম, অনেকটা এরকমই আর কি। কিরকম আমি একটু বলি, যে ইন্টারফেস ক্লাসের মতোই, বাট হচ্ছে একটু ডিফারেন্স আছে এখানে, যে আমরা ক্লাস ডিক্লেয়ার করি কিভাবে, ক্লাস লিখে এরপরে হচ্ছে যে ক্লাসের নাম দেই, তাই না? আর ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে যে লিখতে হয় ইন্টারফেস। এখন ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করতাম, যে
ধরেন পাবলিক, আপনি বাই ডিফল্ট পাবলিক থাকে, ঠিক আছে, বাট এটা হচ্ছে গুড প্র্যাকটিস, আপনি অলওয়েজ এক্সেস মডিফায়ার গুলো অ্যাড করবেন। আমরা যদি পাবলিক অ্যাড নাও করি তাতে হচ্ছে পাবলিক থাকে, বাট আমরা সবসময় হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসটাই হচ্ছে করব, পাবলিক অ্যাড করব। আচ্ছা, পাবলিক এখানে ধরেন আমি এবিসি নামে একটা হচ্ছে যে মেথড করি, ফাংশন এবিসি। ক্লাসের মধ্যে আমরা এইভাবে ডিফাইন করি, তাই না? বাট ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে এই বডিটা থাকে না। ইন্টারফেসের মধ্যে যে ফাংশনগুলো থাকে সেটা হচ্ছে কোনো বডি থাকে না, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বা কার্লিটা হচ্ছে থাকে না। আমি বিস্তারিত আরো আস্তে আস্তে বলবো, দেখেন একটু বোঝার ট্রাই করেন আপনারা। এরপরে ধরেন এখানে আরেকটা আছে, এটা ধরেন এক্স ওয়াই জেড, এর মধ্যে ধরেন আছে হচ্ছে যে সাপোজ ডলার এক্স, ডলার ওয়াই, এরকম ধরেন প্যারামিটার সেট করা আছে। মেইনলি তো প্যারামিটার সেট করার পর হ্যাঁ বলেন। তো কি হবে? আচ্ছা, আমি এটার একটু হচ্ছে যে করি, বোঝানোর ট্রাই করি। মেইনলি ধরেন প্রজেক্ট ম্যানেজার বা হচ্ছে টিম লিডার, ধরেন আমাদের হচ্ছে যে টিম লিডার যিনি আছে তিনি হচ্ছে একটা ইন্টারফেস তৈরি করে দেয়, যেখানে ক্লাসের হচ্ছে যে কোন একটা, সাপোজ এবিসি নামে একটা ক্লাস, এবিসি নামে সে একটা ক্লাস এখানে এইভাবে লিখছে। তো আমরা যদি কোন একটা ক্লাস, এই এবিসি নামে একটা ক্লাস বানাইতে চাই, তাইলে এইখানে ইন্টারফেসের মধ্যে যেভাবে বলা আছে, উল্লেখ করা আছে, সেভাবেই করতে হবে। এক্স ওয়াই জেড নামে যদি আমরা কোন একটা ক্লাস কোন একটা ক্লাসের মধ্যে যদি একটা মেথড ইমপ্লিমেন্ট করতে চাই, তাইলে এইভাবে এক্স ওয়াই জেড এর মধ্যে দেখেন দুইটা প্যারামিটার সেট করা আছে, এভাবেই করতে হবে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে ধরেন একটা ক্লাস আছে, ক্লাস হচ্ছে আপনার সামথিং, ক্লাসটা হচ্ছে সামথিং, ঠিক আছে। এখন এই যে এই ক্লাসটা যদি হচ্ছে এই যে ইন্টারফেস, এটাকে নিয়ে যদি আমরা হচ্ছে কাজ করতে চাই, ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে মেথডগুলো আছে সেইগুলোকে নিয়ে যদি কাজ করতে চাই, তাইলে আমাদেরকে হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট ওই ইন্টারফেসের নামটা হচ্ছে টেস্ট। দেখেন ক্লাস সামথিং, আমার ক্লাসের নামটা হচ্ছে সামথিং, আর আমি যদি ইন্টারফেসটাকে ইউজ করতে চাই বা এই ইন্টারফেসটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড, দেন হচ্ছে ওই ইন্টারফেসের নাম। দেন আমার টিম লিডার কি করছে, যে ইন্টারফেসটা তৈরি করছে এভাবে, ইন্টারফেস, দেন এর মধ্যে হচ্ছে দুইটা মেথড আছে। এখন আমি ধরেন ফার্স্ট অবস্থায় হচ্ছে যে একটাই রাখলাম, শুধুমাত্র হচ্ছে যে একটাই রাখলাম, এক্স ওয়াই জেড। এখন আমি এই যে মেথডটা, এইটা যদি, যেহেতু আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, তো সেই ক্ষেত্রে এই মেথডটা আমার এই ক্লাসের মধ্যে থাকতেই হবে, এই মেথডটা এই ক্লাসের মধ্যে থাকতেই হবে। পাবলিক ফাংশন এক্স ওয়াই জেড, এবং এইটা হচ্ছে যেহেতু এখানে এক্স ওয়াই জেড এর হচ্ছে দুইটা প্যারামিটার সেট করা আছে, এখানেও সেম ভাবে হচ্ছে যে দুইটা প্যারামিটার সেট করতে হবে। যদি আপনি সেট না করেন, এখানে ধরেন সেট করলেন না, বা আমি ধরেন মেথডটাই হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করছি, কোনো মেথড বা কোনো কিছু হচ্ছে যে এখানে করি নাই, আমরা যদি এখানে রিফ্রেশ দেই দেখবেন যে এরর শো করবে, ঠিক আছে। এইবার আমি ধরেন এখানে আপনার হচ্ছে পাবলিক ফাংশন এক্স ওয়াই জেড, এই মেথডটা আমার যেটা হচ্ছে যে ইন্টারফেসের মধ্যে আছে সেটা এখানে আমি ডিফাইন করলাম, বাট তারপরে হচ্ছে যে ইরর আসবে, কারণ কি ওইখানে দেখেন এক্স ওয়াই জেড এর মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার সেট করা আছে এক্স ওয়াই জেড নামে। তো আমাকে অবশ্যই এইখানে ইন্টারফেসের মধ্যে যেভাবে বলা আছে সেম ভাবেই এখানে হচ্ছে যে আপনাকে প্যারামিটার গুলো সেট করতে হবে। এবার যদি আমি এখানে রিফ্রেশ দেই, এবার দেখেন আর কোনো সমস্যা নেই। এখন এটাকে ধরেন আমি এখান থেকে সাপোজ রিটার্ন করতেছি, রিটার্ন $x প্লাস $y,
ঠিক আছে, এক্স ওয়াই কে রিটার্ন করলাম যোগ করে। দেন আমি এইখান থেকে হচ্ছে ধরেন ডলার ওবিজে একটা অবজেক্ট, সরি ওবিজে, দেন আমি এখান থেকে হচ্ছে যে নিউ সামথিং, ঠিক আছে, দেন হচ্ছে যে ডলার ওবিজে, এর মধ্যে থেকে এক্স ওয়াই জেডটাকে আমি এখান থেকে কল করতে যাচ্ছি। এখন আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, সাপোজ 10 15। এবার এটা কি করে দিই, যেহেতু এখান থেকে রিটার্ন করছি। এবার যদি আমরা এখানে হচ্ছে রিফ্রেশ দিই, এই যে দেখেন 25। তো মেইনলি দেখেন এখানে আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা আরেকবার একটু দেখেন, যে ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে ক্লাসের মধ্যে মেথডগুলো কিরকম হবে, ওর স্ট্রাকচারটা কেমন হবে সেইটা ডিফাইন করা থাকে, এবং সেই অনুযায়ী ক্লাসের মধ্যে হচ্ছে যে মেথডগুলো ডিফাইন করতে হয়। এবং আরেকটা বিষয়, ইন্টারফেসটা কেন দরকার আমাদের? ইন্টারফেসটা যদি না থাকে তাইলে ওই যে আপনি উল্টা পাল্টা ভাবে হচ্ছে যে মেথড ডিক্লেয়ার করে ফেলবেন ক্লাসের মধ্যে। বাট আমাকে তো হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এই নিয়ম অনুযায়ী হচ্ছে যে আপনার মেথডগুলো ক্রিয়েট করতে হবে, নাইলে অন্য আরেকজন যে কাজ করতেছে তার ওখানে আবার এরর আসবে। আপনি ধরেন যে মেথডটা বানাইলেন, সেম মেথডটাই অন্য আরেকটা ক্লাসেও হচ্ছে যে দরকার হচ্ছে, অন্য আরেকটা জায়গায় দরকার হচ্ছে, বা ওই সেম জিনিসটাই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একভাবে লিখলেন, ওইখানে আরেকভাবে, সেই সময় কি এরর চলে আসবে না? আর ইন্টারফেসটা থাকলে যে ওই এখানে যেভাবে করা আছে, এখন এইটা যে ইউজ করতেছে সেম ভাবেই তো তাকে করতে হচ্ছে, সে তো আর অন্য কোনো পদ্ধতিতে যাইতে পারতেছে না। মানে একটা ইন্টারফেসের মধ্যে কি মেথডটা প্রি ডিফাইন করা থাকে? মানে ওর একটা ইন্টারফেস তৈরি করা থাকে আর কি, যে ওই মেথডটা কেমন হবে, ওই মেথডটার নাম কি হবে, ওই মেথডটার মধ্যে কয়টা প্যারামিটার থাকবে নাকি থাকবে না, সেই সেই বিষয়টা উল্লেখ থাকে। যে ওই মেথডটার নাম কি হবে, ওই মেথডটার মধ্যে কোনো প্যারামিটার যদি থাকে সেগুলো উল্লেখ থাকবে, যদি কোনো প্যারামিটার না থাকে সেটা উল্লেখ থাকবে না। এখন দেখেন আমি তো এখানে ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে আরেকটা করছিলাম, পাবলিক ফাংশন, এখানে হচ্ছে যে ABC। আচ্ছা, আরেকটা বিষয় ইন্টারফেসের সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্টারফেসের মধ্যে এক্সেস মডিফায়ার গুলো হচ্ছে অনলি পাবলিক। ইন্টারফেসের মধ্যে এক্সেস মডিফায়ার গুলো অনলি হচ্ছে পাবলিক ইউজ করতে পারবেন, মানে প্রোটেক্টেড বা প্রাইভেট দিতে পারবো না। না। কারণ কি, কারণটা হচ্ছে যে এই যে ইন্টারফেসটা সেটা কি অন্য জায়গায় মানে ইমপ্লিমেন্ট করে আপনাকে কাজ করতে হচ্ছে না, তো সেটাকে যদি আপনি হচ্ছে যে প্রাইভেট করে দেন তাহলে তো আমি এখান থেকে কাজ করতে পারবো না। এবং প্রাইভেট করে দেওয়ার ফলে আমার দেখেন মেইনলি আমি যেহেতু যে এটাকে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করছি, এখন দেখেন আমার এই যে ABC নামের মেথডটা কিন্তু আমার এই ক্লাসে নাই, সে কিন্তু এখানে আমার এডিটরে দেখেন একটা ইরোর কিন্তু দেখাচ্ছে, এবং আমি যদি ব্রাউজারে যে রিফ্রেশ দেই সে আমার এখানে একটা ইরোর দেখাবে। ওই ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো অবশ্যই আপনার এই ক্লাসে থাকতে হবে, না থাকলে হচ্ছে এরর দেবে। এবং ইন্টারফেসের মধ্যে যেভাবে ডিফাইন করা আছে সেভাবে আপনাকে ডিফাইন করতে হবে। আগে পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি হচ্ছে যে এখানে পাবলিক ফাংশন ABC, ঠিক আছে, আর ABCর মধ্যে ধরেন আমি ইকো করে দিলাম ABC। এখানে আমি ABC করে দিলাম, দেখেন এবার আমি এখানে রিফ্রেশ দেই, ওয়ার্কিং। এবং আমি চাইলে হচ্ছে যে এখান থেকে ABCটাকে হচ্ছে যে কল করতে পারি, যে OBJ ABC, এই যে ABC শো করতেছে, বুঝতে পারছি। এইগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নর্মালি আমি নিজেই যেটা আমি কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো আগে জানতাম না। পরবর্তীতে যখন এই যে লারাভেল ফ্রেমওয়ার্কে কাজ করতে যেয়ে দেখি বিভিন্ন জায়গায় এরকম ইন্টারফেস লেখা, তারপরে হচ্ছে আরো অনেক কিছু, ট্রেড নিয়েও আমি এর আগে কাজ করি নাই, ট্রেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করি নাই, ওটা দেখতে পাবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমি আগে থেকে জানতাম না, এমনি পিএইচপিতে কাজ করতে পারতাম, বাট হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো কিছুই জানা ছিল না।
বাট পরবর্তীতে এই যে লারাভেল নিয়ে যখন হচ্ছে কাজ শুরু করলাম, তখন দেখি এইরকম অনেক কোড লেখা, হ্যাঁ, যেগুলো বুঝতামই না ভালোভাবে, যে আসলে এটা কি দিয়ে কি করতেছে, কিভাবে এটা কাজ করে, কিছুই জানতাম না। যে একটা ইন্টারফেসের মধ্যে যে এরকম মেথড থাকলে সেইটা আবার সেম টু সেম কোন একটা ক্লাসের মধ্যে যে হচ্ছে ডিক্লেয়ার করতে হয়, এগুলো হচ্ছে যে আমার আগে থেকে জানা ছিল না। বাট ওই ফ্রেমওয়ার্কটা নিয়ে যখন হচ্ছে যে কাজ করতে গেলাম, তখন আস্তে আস্তে এই কনসেপ্ট গুলো হচ্ছে যে আমার মধ্যে আসছে আর কি। আর আপনারা যদি এটা আগে থেকেই জেনে যান, তাইলে দেখবেন ফ্রেমওয়ার্কে যখন কাজ করবেন তখন দেখবেন যে ইজিলি বিষয়গুলো হচ্ছে বুঝতে পারবেন। অ্যাটলিস্ট কোড গুলো হচ্ছে আপনার মনে থাকবে, যে মানে সিনট্যাক্স গুলো আপনার জানা থাকবে। ওইখানে কি কাজ করছে সেটা না জানলেও সিনট্যাক্স দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সিনট্যাক্সটা আমি করে আসছি আগের থেকে। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, আজকে মেবি ওই যে ইয়ার আর নাই, শাহেদ নাই, তারপরে হচ্ছে ওই যে হুমায়ুন ভাইও নাই। ঠিক আছে, আমরা আর একটা কাজ করতে পারি এখানে। যেরকম ক্লাসকে আমরা কি ইনহেরিট করলাম না, ক্লাসকে ইনহেরিট করলাম, জি আমরা চাইলে হচ্ছে যে কোনো একটা ইন্টারফেসকে হচ্ছে ইনহেরিট করতে পারি, কোনো একটা ইন্টারফেসকেও ইনহেরিট করতে পারি। কিভাবে? আহ, এগুলো কেটে দেই, ঠিক আছে, কেটে কেটে নতুন করে যত লিখবো তত হচ্ছে যে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমার ধরেন এই টেস্ট ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে এবিসি এবং এক্স ওয়াই জেড আছে। আমি ধরেন এখানে হচ্ছে যে আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করতেছি। এই ইন্টারফেসটা হচ্ছে যে ধরেন হচ্ছে টেস্ট 1, এটা হচ্ছে যে টেস্ট 1। আর এক্সটেন্ড করে কিভাবে সেটা তো বুঝেই গেছেন এতক্ষণে, এক্সটেন্ড টেস্ট, টিইএসটি, টেস্ট। এখন এই যে টেস্টটা, সরি, এই টেস্ট 1টা টেস্টকে হচ্ছে যে এক্সটেন্ড করছে। ওই সেম একই রকম, ওই যে আপনার ক্লাসে যেরকম ছিল যে এর জিনিসগুলো হচ্ছে যে এখন এ পেয়ে যাবে। এখন আপনি যদি এখানে একটা ক্লাস হচ্ছে যে ডিফাইন করেন, যে ক্লাস সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্টটাকে আমাকে ইন্টারফেস নিয়ে কাজ করতে গেলে এখানে কি করতে হবে? ইমপ্লিমেন্ট টেস্ট 1। আমি যদি টেস্ট 1 কে কল করি, তাইলে কি আমি হচ্ছে যে টেস্ট 1 এর মধ্যে যেগুলো আছে, টেস্টের মধ্যে যেগুলো আছে সব পেয়ে যাব। এই যে দেখেন, এই আমার এই এডিটরে দেখেন ইরর কিন্তু এসে বসে আছে। কারণ কি, যে আমার এই ইন্টারফেসটার মধ্যে দুইটা মেথড আছে, যেটা আমার এটার মধ্যে নাই। এখন আমি যদি এখানে হচ্ছে যে পাবলিক ফাংশন এবিসি, আবার হচ্ছে যে আপনার পাবলিক ফাংশন এক্স ওয়াই জেড দুইটাকে দিয়ে দেই, হ্যাঁ, এখানে আমার হচ্ছে যে কোড লিখতে হবে। আমি এই মুহূর্তে ধরেন কিছু লিখলাম না, এভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা আউটপুটে দেখি, দেখেন ঠিকঠাক আছে, কোনো ইরর নাই। এখন টেস্টের মধ্যে, টেস্ট 1 এর মধ্যে ধরেন আবার আরেকটা হচ্ছে মেথড আছে, পাবলিক, এটা হচ্ছে ফাংশন, ধরেন কি দিব, ইএফজি, ঠিক আছে, ইএফজি। এখানে তো সেকেন্ড ব্র্যাকেট হবে না। এটার ধরেন আবার হচ্ছে যে আপনার একটা প্যারামিটার আছে, সাপোজ $x। দেখেন, এইটা আমার এই ক্লাসটা যেহেতু পিএইচপি স্টর্মে আছে, সেই একটা ইরর কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। এবং আমি যদি ব্রাউজারে যাই, তাহলে আমাকে এখানে কিন্তু একটা ফ্যাটাল ইরর দেবে। ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাক্টটা আমরা আজকে দেখবো না, নেক্সট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করব, বুঝতে পারবেন ওই জিনিসগুলো। তো আমার এখন মেইনলি কি করতে হবে, যে টেস্ট 1 এর মধ্যে যেহেতু ইএফজি নামে একটা মেথড আছে, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে যে এখানে ইএফজি নামের যে মেথডটা আছে সেটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে? আর আমরা এই যে একটা জিনিস করি, সেটা হচ্ছে ধরেন কোন একটা মেথড আমরা ডিফাইন করলাম, এখন সেটার মধ্যে আমার কিছু কাজ করতে হবে, বাট এই মুহূর্তে আমি কাজ করতেছি না, বা ওইটার মধ্যে কি কাজ করতে হবে এই মুহূর্তে আমি ক্লিয়ারলি জানিও না। সেই ক্ষেত্রে আমরা এইভাবে কমেন্টস করে রাখি, টু ডু লিখে। ঠিক আছে? টু ডু, এখানে দেখেন ওরা একটা জিনিস এখানে করছে, যে টু ডু ইমপ্লিমেন্ট এবিসি মেথড। ঠিক আছে?
তা আমরা মেনলি হচ্ছে যে টু ডু দেন আমার কি কি কাজ বাকি আছে ওই মেথডের মধ্যে সেই জিনিসটা লিখে হচ্ছে কমেন্টস লিখে রাখি। তাইলে টু ডু কমেন্ট দেখলে পরবর্তীতে দেখলে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে যে আমার এই কাজটা বাকি আছে। এটা যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন যে এরকম কিছু জিনিস আসবে যে আপনি একটা জায়গায় কাজ করতেছেন, কোনো কারণে ওইখানে ধরেন ওই কাজটা ওই মুহূর্তে করতে পারতেছেন না বা ওই কাজটা হচ্ছে না, বা ওইখানে কি ধরনের কাজ হবে আপনি সেটা এই মুহূর্তে বুঝতেছেন না, তো সেই সময় হচ্ছে যে এইভাবে কমেন্ট লিখে রাখবেন। এখন আমার এই মেথডটাই হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা হয়নি, যার কারণে এখানে লেখা আছে যে ইমপ্লিমেন্ট মেথড নেম দেন হচ্ছে মেথড। বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা হয় যে কিছু কাজ করছি এবং কিছু একটা জিনিস হয়নি, সেই ক্ষেত্রে আমরা টু ডু লিখে ওই জিনিসটা হচ্ছে লিখে দিই। এখন এখানে যদি আপনার আর একটা হয়, সাপোজ এখানে হচ্ছে যে আমার আর একটা ইয়ে আছে যে টেস্ট টু নামে আর একটা ইন্টারফেস আছে, ঠিক আছে, টেস্ট টু নামে আর একটা ইন্টারফেস আছে, আর এটাকে আমি হচ্ছে যে এই যে এক্সটেন্ডটাকে বাদ দিয়ে দিলাম। দেখেন এখানে কি আছে, টেস্ট নামে একটা ইন্টারফেস আছে যেটার মধ্যে এবিসি এক্স ওয়াই জেড নামে একটা মেথড আছে, টেস্ট 1 এর মধ্যে EFG নামে একটা মেথড আছে যার মধ্যে একটা প্যারামিটার সেট করা আছে, আর টেস্ট 2 এর মধ্যে হচ্ছে যে EFG নামে একটা মেথড আছে যার মধ্যে x প্যারামিটার সেট করা আছে। এখন আমি চাচ্ছি এই ক্লাস থেকে এই তিনটাকেই হচ্ছে যে নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি এখন আর এইগুলোকে ইনহেরিট করব না, আমি চাচ্ছি যে আমার তিনটা বা দুইটা বা যেটা যেটা দরকার, ঠিক আছে। আমি তো মেইনলি এখন এখানে ইমপ্লিমেন্ট করছি হচ্ছে টেস্ট 1টাকে, বাট আমার এখানে ধরেন হচ্ছে যে টেস্টটাকেও দরকার, তাইলে আমি এখানে এভাবে লিখে দিতে পারি যে টেস্ট কমা টেস্ট 1, টেস্ট কমা টেস্ট 1, তাইলে কি সে হচ্ছে টেস্টটাকেও ইমপ্লিমেন্ট করবে, টেস্ট 1টাকেও ইমপ্লিমেন্ট করবে। আপনার যদি এখানে ধরেন হচ্ছে যে আমার আরেকটা যে ইন্টারফেস আছে টেস্ট 2 সেটাও দরকার, সেটাও হচ্ছে যে আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, এটা তো বুঝলাম যে আপনার এইভাবে করা যাবে, তো প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, মেইনলি ইন্টারফেস গুলো হচ্ছে যে আপনার প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার যিনি থাকেন সেই হচ্ছে যে ডিফাইন করে দেয় যে আমার একটা, সে আগে থেকে একটা প্রি ডিফাইন ইন্টারফেস হচ্ছে তৈরি করে রাখে যে এই মেথডটা কেমন হবে, এই ওই মেথডটা কেমন হবে, কি কি আর্গুমেন্ট পাস মানে কি কি প্যারামিটার থাকবে, এরকম আগের থেকে হচ্ছে উল্লেখ থাকে, ঠিক আছে। মেইনলি এই কারণেই আমাদেরকে হচ্ছে এই ইন্টারফেসটা দরকার হয় এবং এটা খুবই ভালো। দেখেন এই যে আপনি চাইলেও কিন্তু এখানে হচ্ছে ক্লাসের মধ্যে ভুল করতে পারবেন না, এটা কি সম্ভব? আমরা যখন ইন্টারফেস নিয়ে কাজ করতেছি তখন চাইলে কি ক্লাসের মধ্যে আমার ভুল করা সম্ভব? ভুল করা সম্ভব না, সম্ভব না কিন্তু, কারণ এখানে আমার ইন্টারফেসটা যেভাবে আছে, ইন্টারফেসের মধ্যে আমি মেথডের নেমটা যেভাবেই করে রাখছি সেম ভাবেই কিন্তু আমার হচ্ছে যে ক্লাসের মধ্যে এসে কাজ করতে হবে, নাইলে ও ইরোড দিয়ে বসে থাকবে, আপনি নেক্সট স্টেপে যেতেই পারবেন না। আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করলাম, যে ফার্স্টে হচ্ছে যে কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করছিলাম মেবি, তারপরে হচ্ছে যে আপনার ইনহেরিটেন্স, এক্সেস মডিফায়ার, পলিমরফিজম, ইন্টারফেস, কনস্ট্রাক্টর না কনস্ট্রাক্টরটা তো আগের থেকেই আমরা দেখছিলাম, আগের ক্লাসে কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করা হয়েছিল। ইন্টারফেস আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো দেখছি, আরো মোটামুটি আর 2-3টা ক্লাস গেলে দেখবেন যে হচ্ছে যে এই ওপির যে ফিচারগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আশা করি। খুব বেশি কিছু না, আপনারা চাইলে যে এইখান থেকে দেখতে পারেন, হয়তো আমি যেটা বলতেছি সেটা ভুল হইতে পারে, বাট এই যে এই ইউআরএলটাতে যাবেন php.net/manual/en language.oop5.php, এই ইউআরএলটাতে যাবেন যে, অথবা PHP এই যে ক্লাস অ্যান্ড অবজেক্ট এই পাশে দেখেন, হ্যাঁ এইটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে এসে দেখবেন যে ইন্ট্রোডাকশন, বেসিক্স, প্রপার্টিস, হ্যাঁ
এই জিনিসগুলো এখানে হচ্ছে যে আপনার বলা আছে যে ফার্স্টে আমরা এটা নিয়ে আলোচনা করছি তাই না, ক্লাস কনস্ট্যান্ট, দেন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ইনহেরিটেন্স দেখছি, দেন হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড দেখছি, অ্যাবস্ট্রাকশন দেখি নাই, ইন্টারফেস দেখছি, স্টেট দেখি নাই। তো নর্মালি দেখেন এখানে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের জানতে হবে, এখানে যে জিনিসগুলো আছে না এইগুলোই আমাদের জানতে হবে। এই যে ওভারলোডিংটা কিন্তু আমরা এখনো দেখি নাই, ওভার রাইডিংটা দেখছি, নেক্সট দিন হয়তো আমরা ওভারলোডিংটা দেখতে পারি। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের জানতে হবে, এইগুলো যদি আমরা হচ্ছে জানতে পারি তাহলে দেখবেন যে আমাদের কাজটা কত দ্রুত করতে পারি, বা আমরা পরবর্তী স্টেপের যে কাজগুলো করব সেইগুলো ইজিলি বুঝতে পারবো। তো আপনারা একটু এটা নিয়ে হচ্ছে পড়াশোনা করতে পারেন, যে ইন্ট্রোডাকশনের থেকে শুরু করে আমি এই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম, ওইটা দেখবেন, ঠিক আছে। স্কোপ রেজুলেশন অপারেটর, আমরা কি স্কোপ রেজুলেশন অপারেটর আজকে ইউজ করছি না? জি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করছি। এখানে দেখেন এই যে মাই ক্লাস কনস্ট্যান্ট ভ্যালু, আমরা কি এইভাবে কাজ করছি না? খেয়াল করে দেখেন তো, এই যে কনস্ট্যান্ট নেম ভ্যালু, আর হচ্ছে যে যখন আবার কল করছি তখন কি ক্লাস নেম স্কোপ রেজুলেশন অপারেটর কনস্ট্যান্ট নেম, সেম জিনিসগুলো এখানে দেয়া আছে। এবং এইখান থেকে যদি দেখেন, মানে আমি যেটা বলতেছি সেটা ধরেন ভুল হওয়ার সম্ভাবনা আছে বা আমি ভুল বলতে পারি, কিন্তু এখানে যে জিনিসগুলো লেখা আছে সেটা কোনো কিছু ভুল নাই, 100% সঠিক আছে।